গত পর্বে আমরা ছেড়ে এসেছিলাম এক নাটকীয় মুহূর্তে। রাজকন্যা অনিন্দিতা জানতে পেরেছে তার রাতের অদৃশ্য সঙ্গীর পরিচয়। সে এক জিন, যে নিজেকে তার স্বামী বলে দাবি করছে। কিন্তু এই পরিচয় কি অনিন্দিতাকে শান্ত করবে, নাকি তার ভেতরের আগুনকে আরও উস্কে দেবে? আজ আমরা দেখব কিভাবে একজন অসহায় শিকার ঘুরে দাঁড়ায় এবং নিজের অপমানের প্রতিশোধ নিতে তৈরি করে এক ভয়ঙ্কর খেলার ছক। চলুন আবার ফিরে যাই সেই টান টান উত্তেজনার মুহূর্তে। স্বামী? অনিন্দিতার কণ্ঠ দিয়ে ঘৃণার সাথে শব্দটি বেরিয়ে এলো। আমার অনুমতি ছাড়া আমার শরীরকে দিনের পর দিন ব্যবহার করাকে তুমি স্বামিত্ব বলো? তুমি এক প্রতারক, এক ধর্ষক। তার চোখ দিয়ে আগুন ঝরছিল। সেই পুরুষ যে নিজেকে জায়ান বলে পরিচয় দিল, শান্তভাবে বিছানা থেকে নামল। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল এক অটল স্থিরতা। মানুষের জগতে হয়তো এটা প্রতারণা, কিন্তু আমি জিনদের জগতের অধিপতি। আমার পূর্বপুরুষদের এক অভিশাপ থেকে মুক্তি পেতে, আমার বংশকে রক্ষা করতে মানব জগতের এক নির্দিষ্ট রাজরক্তের সাথে মিলিত হওয়া আমার জন্য অনিবার্য ছিল। আর সেই রক্ত তোমার, অনিন্দিতা। এটা কোনো সাধারণ মিলন নয়, এটা দুই জগতের এক পবিত্র চুক্তি, যা তোমার অজান্তেই সম্পন্ন হয়েছে। চুক্তি? অনিন্দিতা হেসে উঠল। যে চুক্তিতে আমার সম্মতি নেই, তাকে আমি লঙ্ঘন ছাড়ার কিছুই মনে করি না। তোমার অভিশাপের বোঝা আমি কেন বইব? জায়ান এক পা এগিয়ে এসে বলল, কারণ সেই বোঝার ফল তুমি ইতিমধ্যেই নিজের গর্ভে ধারণ করছো, রাজকন্যা। কথাটা শেলের মতো বিঁধল অনিন্দিতার বুকে। কবিরাজের কথাগুলো তার কানে বাজতে লাগল। তার মাথা ঘুরে উঠল। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর ফাঁদে আটকে গেছে। তার গর্ভে বড় হচ্ছে এক জিন আর মানুষের সন্তান। এই সত্য প্রকাশ পেলে তার মৃত্যু নিশ্চিত। পরের দিন সকালে রাজসভা এক নতুন ঝড় উঠল। মহারাজ ঘোষণা করলেন, রাজ্যের সম্মান বাঁচাতে অনিন্দিতার বিবাহ পার্শ্ববর্তী রাজ্যের পরাক্রমশালী রাজকুমার আর্যবীরের সাথে অতি শীঘ্র সম্পন্ন হবে। অনিন্দিতা এই প্রস্তাব প্রত্যাখ্যান করার কোনো সুযোগই পেল না। সেই রাতে যখন জায়ান আবার এলো, অনিন্দিতার চোখে আর ভয় ছিল না, ছিল এক শীতল ঘৃণা আর কঠিন সংকল্প। সে শান্তভাবে বলল, আমি কোনো মানুষকে বিয়ে করে তাকে প্রতারণা করতে পারবো না। আর আমার সন্তানকে আমি এই পৃথিবীতে জন্মাতে দিয়ে তার জীবনকে অভিশপ্ত করতে চাই না। জায়ান প্রশ্ন করল, তাহলে তুমি কি চাও? আমি তোমার সাথে তোমার জগতে যাব, অনিন্দিতা স্থির কণ্ঠে জবাব দিল। জায়ানের চোখে এক মুহূর্তের জন্য আনন্দের ঝিলিক দেখা গেল, কিন্তু অনিন্দিতার পরের কথায় তা নিভে গেল। কিন্তু আমি তোমার প্রেমিকা বা স্বামী হয়ে যাব না। আমি যাব আমার সন্তানের মা হিসেবে। তোমার জগতে আমার সন্তান যে সম্মান পাবে, আমাকেও সেই সম্মান দিতে হবে। আমাকে দিতে হবে তোমার রাজ্যের একাংশের শাসনভার। তুমি আমাকে ব্যবহার করেছ জায়ান, এবার তার মূল্য দেওয়ার পালা। জায়ান স্তম্ভিত হয়ে অনিন্দিতার দিকে তাকিয়ে রইল। এ সেই ভয়ার্থ অসহায় রাজকন্যা নয়, এক অন্য নারী, যে নিজের অপমানকে শক্তিতে রূপান্তরিত করেছে, যে প্রতিশোধের আগুনে জ্বলে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। সে বুঝতে পারল সে শুধু এক মানব রাজকন্যাকে নয়, এক ভবিষ্যৎ রানীকে নিজের জগতে নিয়ে যেতে চলেছে। এক দীর্ঘ নীরবতার পর সে মাথা নত করে বলল, আমি রাজি, তোমার সব শর্ত আমি মানতে প্রস্তুত। এভাবেই খেলার ছক উল্টে দিল অনিন্দিতা। যে ছিল শিকার, সেই এখন শিকারী। সে ভালোবাসা চায়নি, চেয়েছে ক্ষমতা ও সম্মান। কিন্তু নিজের চেনা জগৎ, পরিবার, সবকিছু ত্যাগ করে এক অজানা মায়াবী জগতে পাড়ি জমানো কি এতই সহজ হবে? জায়ান কি সব কথা রাখবে? এক নারীর প্রতিশোধের এই যাত্রা তাকে কোথায় গিয়ে দাঁড় করাবে, তা জানতে চোখ রাখুন আমাদের শেষ পর্বে।